আমরা সান্ধ্যকালীন ভাগবতীয় অনুষ্ঠানে গৌরগোবিন্দের কিছু গুণচরিত কথা শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। আজকে যে এখানে পাঠ হচ্ছে তার একটা বিশেষ কারণ আছে। কারণটি হলো বিবাহ। বিবাহ দুই ভাগে বিভক্ত। বিবাহ শব্দের অর্থ হল বিপূর্বক বাহ ধাতু ঘং প্রত্যয়ে বিবাহ শব্দটা নিষ্পন্ন হয়েছে। বিশেষ রূপে বহন করবার প্রতিশ্রুতি তাকে বলা হয় বিবাহ। ভগবানও কিন্তু বিবাহ করেছেন, তবে কি জড়ীয় বিবাহ আর পারমার্থিক বিবাহ দুটো দিক আছে। আরেকটা দিক বলবো আমি পরে। বৈষ্ণব স্মৃতিতেও কিন্তু বিবাহের ব্যবস্থা আছে শাস্ত্রে। একটা জড়ীয় বিবাহ যা সাধারণত ব্রাহ্মণগঞ্জে বিবাহ দিয়ে থাকেন, সেই বিবাহ। আরেকটা হলো বৈষ্ণবীয় বিবাহ, সেটা হচ্ছে বৈষ্ণব স্মৃতির মূল পুরুষ হচ্ছেন কৃষ্ণ। দেখবেন একটু আগেই একজন ভক্ত এসেছিলেন আশ্রমে, যার জন্য আমার একটু আসতে দেরি হয়ে গেছে। ওরা বাইরে থেকে এসেছিলেন, তার মেয়ের বিবাহ হবে বলে আমাকে নিমন্ত্রণ করতে এসেছিলেন। এখন আমি বললাম বিয়ে কোন মতে হবে? উনি বললেন ব্রাহ্মণরা যেরকম ব্যবস্থা করেন সেরকমই করছি আমরা, আমাদের ওদিকে তো বৈষ্ণবরা সেরকম বিবাহ দেন না, এই জন্য। আমি বললাম আমাকে যদি বলতেন তাহলে আমি বৈষ্ণবদের দিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতাম বৈষ্ণব স্মৃতি অনুসারে। কারণ শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামীপাদ তাঁর সৎক্রিয়াসার দীপিকা গ্রন্থে তিনি কিন্তু বৈষ্ণবীয় বিবাহের কথা বলেছেন। বৈষ্ণবীয় বিবাহের উৎস হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু এব পরো নিত্যম লক্ষ্মী সহিত তত্ত্বম নভঙ্গ জীবনং সর্বদা ভক্ত ভগবান বিদ্যতে। এখানে বলছেন মানুষের বিবাহে কিন্তু পতন আছে, জন্ম আছে, জীবন আছে, আবার মৃত্যু আছে। কিন্তু ভগবানের যখন বিবাহ হয়, ভগবানের জন্ম নিত্য, ভগবানের লীলা নিত্য, ভগবানের বিবাহ নিত্য, ভগবানের সংসারও নিত্য, সব নিত্য। এখানে অনিত্যের কোনো প্রশ্ন নাই। একটা একটা করে বলি। বিবাহ সব যুগেই হয়েছে ভগবানের। সত্য যুগে যার সঙ্গে বিবাহ হয়েছিল ভগবান বিষ্ণুর, তিনি কে? ভগবান বিষ্ণুর সঙ্গে যার বিবাহ হয়েছিল তিনি হচ্ছেন লক্ষ্মী দেবী। কিন্তু জানবেন লক্ষ্মী দেবী কিন্তু সরাসরি কারোর গর্ভে প্রবেশ করেন নাই। যে লক্ষ্মী পুজো আমরা করি সাধারণত বাড়িতে বাড়িতে বৃহস্পতিবারে, তিনি কিন্তু সাগরনন্দিনী। দেখবেন বৃহন্নারদীয় পুরাণে এ প্রসঙ্গ বলা আছে। সাগরনন্দিনী যখন সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থনের সময়তে অসুর আর দেবতা দুটো দল হয়েছিল। দুটো দলে মন্দার পর্বতকে মাঝখানে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করা হয়েছিল। মন্থন দণ্ড। এখন মন্দার পর্বত প্রসঙ্গ তো বলি, মন্দার পর্বত মন্দ আর পর্বতম ইব এখানে বলা হচ্ছে অর্থ বলতে গিয়ে। তার মানে যার ভিতরে মন্দ বলে কিছু নাই, আমাদের ভিতরে কিন্তু মন্দ আছে আবার ভালো আছে।
কিন্তু মন্দার পর্বতে মন্দ বলে কিছু নাই, সবটাই কিন্তু মঙ্গলদায়ক, কল্যাণদায়ক। মন্দার পর্বতে দেখবেন শাস্ত্রে আছে মন্দার মন্দমিতি তত্ত্ব সাগরং সমুপস্থিতম মন্দ জীবনসমোপি তৎ মন্দ কর্মাদিকং তৎ সব্যাতং তথোপ বিষ্ণু ভক্তি সমেতমেব তত্তৎ পরমেশ্বরো এব বিষ্ণুম বিষ্ণু সর্বাধিকারণো নিত্যম বিষ্ণু সর্বাধিকো মহত্তমম বিষ্ণু সর্বস্বমেব তৎ বিষ্ণুম এব নমস্যতে। দেখবেন বিষ্ণুই একমাত্র পূর্ণ নমস্য। নমস্য মানে প্রণম্য। বিষ্ণুর মতো শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু নাই। বিষ্ণু দেখবেন বিষ্ণু এব পরো নিত্যম বিষ্ণু এব পরো তত্ত্বম। বিষ্ণুই হচ্ছে নিত্য তত্ত্ব। আর একটা কথা বলা আছে এখানে, প্রসঙ্গত বলবো আমার যেতে আসলে। নরোত্তম ঠাকুর মহাশয় একটা চমৎকার কথা বলেছেন, শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন শ্রী গৌরাঙ্গ লীলা নিত্য তত্ত্ব, অনিত্য কোনো প্রশ্ন নেই। বিষ্ণুর বিয়ে হয়েছিল একটু আগে বলা হলো কার সঙ্গে? লক্ষ্মী দেবীর সঙ্গে, তাই তো? এটা যুগক্ষেত্রম সত্যাং বিবাহমেব বিষ্ণু। তার মানে সত্য যুগে যে বিবাহ হয়েছিল তা কিন্তু লক্ষ্মীর সঙ্গে নারায়ণের বিবাহ। সত্য যুগে বিয়ের কথাই বলবো না, অন্য প্রসঙ্গে যাবো। এর বাইরের লোক কিছু বলছে না তো? হ্যাঁ, বিয়ের কথাই বলবো। আচ্ছা, তাই হয়। হরি বল। সত্য যুগে যে বিবাহ হয়েছিল, বিবাহের অধিকর্তা হচ্ছেন বিষ্ণু। বিবাহের বর হলেন বিষ্ণু, বিবাহের জামাই হলেন বিষ্ণু। আর তৎশক্তি মেব নিত্য তত্ত্বম। এখানে বলা হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছেন যেহেতু বিষ্ণুর ঘরণী, যেহেতু বিষ্ণুর স্ত্রী, সেহেতু তিনি কিন্তু বিষ্ণুর মতোই নিত্য তত্ত্ব। আপনারা জানেন মন্দার পর্বত ঘর্ষণে যে দেবতা এবং অসুর, এই যে দুজনের দ্বারাতে যেটা ঘর্ষণ হয়েছিল, সেটা কিন্তু বহু জিনিস উঠেছিল তাতে, অনেক জিনিস। কিরকম? সমস্ত সত্যমেব তত্ত্বমেব খাদ্যম খাদ্যেতি সর্বেষামেব গৃহত্যা। এখানে বলছেন যে প্রথমে যখন ওঠে তখন কিন্তু তাতে প্রথমে অমৃত আদি খাদ্য উঠেছিল, অমৃত আদি খাদ্য ওই পর্বত ঘর্ষণে। এখন কথাটা হলো বিষ্ণুর তখন বিবাহ হয় নাই, কিন্তু একটা কথা তাত্ত্বিক আলোচনায় গেলে একটা দিক বলতেই হয়, সেটা হলো বৈকুণ্ঠস্য মহানিত্যম লক্ষ্মী এব নিত্যতা পরম। তার মানে বৈকুণ্ঠ হচ্ছে নিত্য স্থান, যেখানে ভগবান বিষ্ণু বিরাজ করেন। আর যার সঙ্গে বিষ্ণুর বিবাহ হয়েছিল তিনি হচ্ছেন লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীও কিন্তু নিত্য তত্ত্ব হিসেবে শাস্ত্র প্রসিদ্ধ, নিত্য। কিন্তু দেবকার্য সমাধানার্থে লক্ষ্মীর যে আবির্ভাব হয়েছিল সেটা কিন্তু মাতৃগর্ভের থেকে নয়। কোন কোন পুরাণে দেখা যায়, ব্রহ্মাণ্ড পুরাণে আছে যে যে পর্বতকে ঘর্ষণ করে বিবাহ হয়েছে, মানে লক্ষ্মী এসেছিলেন, সেটি কিন্তু কোন কোন জায়গাতে ব্রহ্মাণ্ড পুরাণে একটা শ্লোকে মাত্র উল্লেখ আছে, সেটা হলো লক্ষ্মীকে বলা হয়েছে বিষ্ণুর ঘরণী এবং তার স্ত্রী হিসাবে তিনি উত্থিত হয়েছিলেন মন্দার পর্বত ঘর্ষণের দ্বারা। এখন লক্ষ্মী তো চিরকালের জন্য সত্য। দেখবেন সত্যযুগেও কিন্তু লক্ষ্মী ছিলেন, ত্রেতা যুগেও লক্ষ্মী ছিলেন, দ্বাপর যুগেও লক্ষ্মী ছিলেন,
কলিযুগেও লক্ষ্মী আছেন, সব যুগেই লক্ষ্মী আছে, কিন্তু বর্ণ, মুখাবয়ব এবং অঙ্গে অনেক পরিবর্তন ঘটেছে লক্ষ্মীর। সত্য যুগে যিনি এসেছেন বিষ্ণুর ঘরণী রূপে, তিনি লক্ষ্মী। ত্রেতা যুগেও কিন্তু লক্ষ্মী এসেছেন। কে তিনি? দেখবেন বাল্মীকি রামায়ণে উল্লেখ আছে, বিষ্ণু শ্রীরামচন্দ্রম দশাবতার সংগীতম। বাল্মীকি রামায়ণের কথা। সহসা নিত্যতা তত্তে গৃহ্যতে সমবস্থিতম সীতা সমন্বিত প্রক্তা লক্ষ্মী এব বয়ত্ততম লক্ষ্মী সীতয়া তস্मै প্রণম্যাহম পুনঃ পুনঃ। সেই ত্রেতা যুগে যে রামচন্দ্র ছিলেন, তার যিনি ঘরণী, তিনি হচ্ছেন সীতা দেবী, তিনিও কিন্তু লক্ষ্মী। এক লক্ষ্মী সমাযুক্তা যুগৈ সম্যক প্রসীতা, এখানে বলা আছে। একই লক্ষ্মীর দ্বিতীয়বার আবির্ভাব। দেখবেন আবির্ভাবতী তৎসত্যম, এখানে বলা আছে। এটাকে জন্ম বলা যাবে না। বিষ্ণু শক্তির কিন্তু কখনো জন্ম হয় না। কিন্তু দেখবেন কৃষ্ণের যে জন্ম কথা বলা আছে ভাগবতের দশম স্কন্ধে, সেখানে কিন্তু ব্রহ্মাজি গর্ভস্তুতি করতে গিয়েও সেখানে প্রকাশ করেছেন বিষ্ণু এসেছেন বটে, কৃষ্ণ এসেছেন একথা সত্য, বাসুদেব, কিন্তু আসলেও দেবকী দেবীর গর্ভে এসেছিলেন একথা সত্য। কিন্তু সত্য হলেও এটা মানতেই হবে, সেখানে কিন্তু রাম অবতারে যিনি সীতা হয়ে এসেছিলেন আর কৃষ্ণ অবতারে যিনি দেবকীর গর্ভে এসেছিলেন, দুজনে কিন্তু এক তত্ত্ব নয়। অথবা কলিযুগে যিনি বিষ্ণু তত্ত্বের ঘরণী হয়েছিলেন, তিনিও কিন্তু তার তত্ত্বে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য? পার্থক্য হলো, সত্য যুগে লক্ষ্মী এসেছেন স্বয়ং। ত্রেতা যুগে কে? হরি বল। ত্রেতা যুগে কে? হ্যাঁ, জানকী তো। কিন্তু একো জানকী তৎসত্যম, রামায়ণের কথা। আর রামায়ণে পরিষ্কার করে বলা হয়েছে যে ত্রেতা যুগে যে রামচন্দ্র এসেছিলেন, তিনি কিন্তু পূর্ণ লক্ষ্মী নন। জ্ঞেয়ং সত্যপদং তত্তৎ আবিষ্করতি ভবান সীতা দেব্যা সহ সত্যা না পূর্ণ লক্ষ্মী বিদ্যতে। পূর্ণ লক্ষ্মী বৈকুণ্ঠের যিনি পূর্ণ লক্ষ্মী, তিনি কিন্তু 16 আনা সীতা দেবী নন। তাহলে গুণগত পার্থক্য আছে। সাক্ষাৎ লক্ষ্মী আর সীতা দেবীর সঙ্গে গুণগত পার্থক্য, কিন্তু একটা ব্যাপার আছে। তারতম্য হলো বৈকুণ্ঠ পতিষ্যৎ লক্ষ্মী নারায়ণ ভাবে, কিন্তু মর্তলোকং না অবতারতি। এখানে বলা হয়েছে মর্তলোকে কিন্তু সীতারূপে আসলেও কিন্তু তিনি পূর্ণ লক্ষ্মী নন। দেখবেন বিষ্ণুর কিন্তু বৈদিক বিবাহ কোনোদিন হয়নি, শাস্ত্রে সে কথা বলা হয়নি। বৈদিক বিবাহ, আমাদের যে বৈদিক বিবাহ হয়, এই ধরনের বৈদিক বিবাহ কিন্তু বিষ্ণুর সঙ্গে লক্ষ্মী হয়নি। পুরাণাদিতে তার তেমন কোনো প্রমাণ নেই। কিন্তু একটা কথা, একসময় লক্ষ্মী দেবীর সঙ্গে নারায়ণের কথোপকথন হচ্ছিল। কথোপকথন হতে হতে লক্ষ্মী দেবী একটু বায়না করেছিলেন বিষ্ণুর কাছে যে হে দেব সমগ্রীঝতি তম ন বাল্যাবস্থাম ভবান। একটা কথা বলি, আমার তো কোনো বাল্য অবস্থা নাই। আচ্ছা, লক্ষ্মীর বাচ্চা মূর্তি দেখেছেন কোনদিন? শিশু মূর্তি মায়ের কোলে দেখেছেন কোনদিন? না। এখন লক্ষ্মী দেবীর মনে মনে দুঃখ হয়েছিল যে তিনি বলছেন নারায়ণকে যে আমার তো বাল্যকালের যে স্নেহ, পিতৃস্নেহ, মমতা, ভালোবাসা যেটা পাওয়ার কথা, যেটা মায়ের কাছ থেকে ছেলেরা পেয়ে থাকেন, সেটা কিন্তু আমার জীবনে পাওয়া হয় নাই।
নারায়ণ তার উত্তর দিয়েছেন বিষ্ণু পুরাণে। নারায়ণ উত্তর দিচ্ছেন যে শোনো, একটা কথা বলি, আমি নিত্য তত্ত্ব, তুমিও নিত্য তত্ত্ব। সেখানে কিন্তু বাল্য অবস্থা, কৈশোর অবস্থা, যৌবন অবস্থা বা প্রৌঢ় অবস্থা বা বার্ধক্য দশা নেই। প্রকৃতিতে যারা জন্মায় তাদের প্রাকৃতিক অবস্থান থাকে। কি কথাটা বোঝা গেল? আমরা প্রকৃতিবাসী, প্রকৃতিতে মায়ার রাজ্যে জন্মেছি। আমাদের কিন্তু বাল্য আছে, আমাদের কৈশোর আছে, যৌবন আছে, যে প্রকৃতিস্থ অবস্থা যেটা, সেটা আছে। কিন্তু সাক্ষাৎ ভগবান যখন আসেন, নারায়ণ কিন্তু কোনো লীলা নাই। আছে কি নারায়ণ কোনো লীলা আছে? কি হরি বল? নারায়ণের কোনো লীলা নাই, যার জন্য বৈচিত্র্যহীন নারায়ণ। যার ফলে আজকে আলোচনাটা মনোযোগ করবেন। এটা কঠিন হলেও কানে ঠিক মতো নিতে পারলে অনেক লাভ আছে। যার জন্য লক্ষ্মী নারায়ণের পুজো হয় এ কথা সত্য, কিন্তু রাধাকৃষ্ণের পুজোর যেমন বৈচিত্র্যতা আছে, লক্ষ্মী নারায়ণের পুজোর কিন্তু তেমন বৈচিত্র্যতা নাই। লক্ষ্মীর মনে দুঃখ যে আমি মায়ের কোলে শুতে পারলাম না, এ আমার দুঃখ। তোমার জনককে, হরি বল, জনককে মতান্তরে সমুদ্র নন্দিনী কথাও কিন্তু বলা আছে লক্ষ্মীর কথা বলতে গিয়ে। এখন সঠিক যে লক্ষ্মী দেবীর বাবাকে, এটা আমার মনে হয়, আমার ছোট মাথায় যা মনে হয়েছে সেটা বলি। লক্ষ্মী দেবীর পিতাই বলুন, মাতাই বলুন, আর স্বামী বলুন, একজনই। কে সে? নারায়ণ পরো দেব, নারায়ণ পরস্বামী, নারায়ণ পরো দেব, নারায়ণ পরো বন্ধুশ্চেত সমতামেব মাতৃতৎ লক্ষ্মী নারায়ণ ভবেৎ জগৎকর্তা জগৎ বিষ্ণু লক্ষ্মী নারায়ণ সদা। এখানে কিন্তু শাস্ত্র বলছেন লক্ষ্মী আর নারায়ণ জগন্মাতা এবং জগন পিতা, জগতের পিতা। দেখবেন চৈতন্য চরিতামৃতে আছে কৃষ্ণকে জগতের পিতা বলা হচ্ছে, বলা হয়নি? জগতের পিতা কৃষ্ণ, জেনা ভাজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর হয় জন্ম জন্ম তাপ। জগতের পিতা কৃষ্ণই। কিন্তু একটা কথা বলতেই হয়, নারায়ণের কিন্তু কৃষ্ণের মতো এত গুণ ছিল না। বিয়ের কথাই বলবো নাকি? এই ভক্তগণ কিছু বলেন, বলছে না কেন? চুপ করে আছে। হ্যাঁ, এই প্রসঙ্গই বলবো। আচ্ছা, না বিয়ের বাড়ি বাজনা টাজনা কিছু ব্যবস্থা নাই তো, এখনো হয়নি। তাহলে কি করবো? আমি যার সঙ্গে যার বিবাহ হবে, আমি শুনেছিলাম, মোবাইলে এসেছিলাম তো প্রসাদ পেতে, শুনেছিলাম জামাই নাকি আসবে, এসেছে কিনা জানি না। যাই হোক, তো দেখবেন মহাবিষ্ণু যিনি, তিনি কিন্তু মূল কথাটা লক্ষ্মী দেবী এবং বিষ্ণু দুটো কিন্তু নিত্য তত্ত্বের একত্র সমাবেশ। যার জন্য লক্ষ্মী আর নারায়ণের কিন্তু জন্ম বৃত্তান্ত নাই, আর অন্তর্ধান বৃত্তান্তও নাই শাস্ত্রে। আছে লক্ষ্মীনারায়ণের কোনদিন কোন সালে কোন তিথিতে নারায়ণের জন্ম হয়েছে বলা আছে কোন শাস্ত্রে? না, নাই। লক্ষ্মীর জন্ম তারিখ জানেন আপনারা? কি কয়? লক্ষ্মীর জন্ম তারিখ জানেন? মায়েরা কি বলেন? এত তো প্রত্যেক বৃহস্পতিবারে ঘন্টা নাড়েন, পুজো করেন। লক্ষ্মীর জন্মদিন কবে? কি কথা কয় না? হ্যাঁ, বৃহস্পতিবার কি লক্ষ্মীর জন্মদিন? না 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 না, লক্ষ্মীর জন্মদিন না। আচ্ছা, দেখুন, যেহেতু মন্দার পর্বত থেকে এসেছেন লক্ষ্মী দেবী, সেহেতু তার কিন্তু প্রাকৃত জগতের পিতা মাতার প্রসঙ্গ এখানে আসতে পারে না। এক, দুই হচ্ছে যে নারায়ণ প্রাকৃত, লক্ষ্মী প্রাকৃত। এই গেলে একটা দিক। লক্ষ্মী নারায়ণের যে বিবাহ, তা হয়েছিল বৈকুণ্ঠে, দুটো তত্ত্বের একত্র সমাবেশ হয়েছিল। আর দ্বিতীয় হচ্ছে সত্যযুগে আছে লক্ষ্মী নারায়ণ, তার বিবাহ হয়েছিল। কিন্তু এছাড়াও শাস্ত্রে ভাগবতী
অন্য বিষ্ণু তত্ত্বের কথাও বলা আছে, সে প্রসঙ্গে আজকে যাব না। আচ্ছা, সত্যযুগের কথা গেল। ত্রেতা যুগে কে? হরি বল। রামচন্দ্র। ত্রেতা যুগে, আমার ভুল হলে বলে দেবেন, ত্রেতা যুগে রামচন্দ্র। আচ্ছা, রামচন্দ্র তিনি কিন্তু দশাবতারের মধ্যে পড়েন। মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নৃসিংহ, পরশুরাম ইত্যাদি এরা দশাবতারের মধ্যে পড়েন। দশাবতার কিন্তু শাস্ত্রে কংসাবতার হিসাবেই গণ্য। বিষ্ণুর যেমন কোনো লীলা নাই, বৈকুণ্ঠপদে যিনি, তার কোনো লীলা নাই, রামচন্দ্রের লীলা আছে। বিষ্ণু বিয়ে করতে গিয়েছিলেন বাজনা বাজিয়ে, ব্রাহ্মণ দিয়ে তার বিবাহ হয়েছিল, এমন কোনো কথা কোনো শাস্ত্রে বলা নাই। কিন্তু দ্বিতীয় যুগে মানে রামাবতারে বিবাহ হয়েছিল, আর রামচন্দ্র শিশুর থেকে আরম্ভ করে যৌবন পর্যন্ত কথা বলা আছে শাস্ত্রে, রামায়ণে। সীতা দেবীর ক্ষেত্রেও কিন্তু তাই। প্রসঙ্গত উল্লেখ্য, বানরগ্রহীতা দেবঃ, এই বাল্মীকি রামায়ণের কথা, বানর প্রসীত দেবঃ রাম নারায়ণ ভবেত, কিন্তু গুণত্রয়ানাং দেবস্য রামচন্দ্রং প্রণম্যাম্যহম, আমি সেই রামচন্দ্রকে প্রণাম করি যিনি হচ্ছেন সীতার পতি। এই যে সীতার পতি রামচন্দ্র, এর কিন্তু সম্বন্ধ ছিল শ্বশুর মশাই, শাশুড়ি, বুঝছেন কি বাবা ছিল না? নারায়ণের শ্বশুর ছিল, নারায়ণের শাশুড়ি ছিল না। কারণ কি জানেন? মর্তলোকে যখন ভগবান লীলা করবার জন্য আসেন, তখন কিন্তু সম্বন্ধযুক্ত অবস্থা থাকবেই থাকবে, নাহলে কিন্তু লীলা রস আস্বাদন হবে না। ওই জন্য আরেকটা কথা হলো যে রামচন্দ্র সীতাদেবীকে বিবাহ করেছিলেন, একথা সত্য, কিন্তু শীত সম্বন্ধযুক্ত বিবাহং ভাবে এখানে বলা আছে। আর রামচন্দ্রের যখন বিবাহ হয়েছিল, আপনারা কৃত্তিবাসী রামায়ণ শুনে থাকবেন। কৃত্তিবাসী রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণে আছে, বুঝছেন, যে রামচন্দ্র নাকি এক সময়তে চতুর্ভুজ দেখিয়েছিলেন সীতাদেবীকে, চতুর্ভুজ। তখন সীতাদেবী রামচন্দ্রের চতুর্ভুজ দেখে ভয় পেয়েছিলেন। এখন ভয় পেলে একজনকে আশ্রয় তো করে, ভয় পেলে কি একজন ধরে না, জড়িয়ে ধরে না, ভয় পেলে শিশু যদি ভয় পায় তাহলে হয় মাকে জড়িয়ে ধরে, আর বাবাকে জড়িয়ে ধরে, তাকে ধরে। আর রামচন্দ্র যখন চতুর্ভুজ দেখেছিলেন সীতাদেবী, তখন কিন্তু মজার ব্যাপার, উনি আর কাউকে জড়িয়ে ধরেন নাই, রামচন্দ্রের চতুর্ভুজ দেখে রামচন্দ্রকে জড়িয়ে ধরেছেন। কি করে হলো? দেখুন, সীতাদেবী কিন্তু তত্ত্বজ্ঞানী, তিনি কিন্তু জেনেছিলেন যে রামচন্দ্র চতুর্ভুজ হলেও, ঐশ্বর্যময় মূর্তি তার হলেও, সে আসলে তত্ত্ব তো আমার পতি, আমার স্বামী। স্বামীকে তো স্ত্রী ধরতেই পারে, এটা অবাঞ্ছিত কোনো কথা নয়। ভগবান যখন পতিরূপে জগতে আসেন, তখন কিন্তু পতির অনেক বৈভব দেখলেও সেখানে কিন্তু পতিকে পরিত্যাগ করে কখনো অন্যত্র আলিঙ্গনবদ্ধ হন না। এটা হলো শাস্ত্রীয় রীতি। অতএব আমরা দেখতে পাই, রামচন্দ্র যখন বিবাহ হয়, ভয় পেল আর রামচন্দ্রকে তিনি আশ্রয় করেছিলেন, এটা কিন্তু দেখা যায় শাস্ত্রে। বিবাহ হয়েছিল রামচন্দ্রের, কিন্তু একটা কথা, চন্দ্রস্বামেব গুরমে বদত গুরুদেব বদত ধরিষ্যাৎ এবৌ সমত্তমেব তত্র বাতিষ্ঠ ভূমি সদাং ভবেৎ। এটা দেখবেন বাল্মীকি রামায়ণের প্রসঙ্গ বলা আছে। বাল্মীকি রামায়ণে বলা হয়েছে, রামচন্দ্র যখন বিবাহ করতে এসেছেন, হরিবল, যখন বিয়ে করতে এসেছেন, সেই সময়তে এখন বর বিয়ে করতে আসলে কি হয় বাবা, আমি অত জানি না, কিন্তু আমি শাস্ত্র বাক্য বলবো। বিয়ে করতে আসলে ওই শাশুড়ির মাথা নাকি আর কি, আমার তো খেয়াল নেই, শাশুড়ি না, হ্যাঁ
আরে কি বলে, কলার ছড়া দিয়ে একটা থালার মধ্যে দিয়ে বরণ করে তো। আচ্ছা, বরণ করতে এসেছেন, এ কথা সত্য। আবার কিন্তু মিষ্টিমুখ করায়, মিষ্টিমুখ করে না? আমি ভুল বলেছি কি? আমি কিন্তু কোনো বিয়ে জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু যা পড়াশোনা করেছি তাই বলছি। এখন মিষ্টি দিতে হয়, জল খাইয়ে দেয় একটু, হ্যাঁ এটা করে। আর রামচন্দ্র যখন বিবাহ করতে এসেছিলেন তখন কিন্তু তার শাশুড়ি মাতা তিনি কিন্তু শ্বশ্রশ্রী শাস্ত্রবাক্য। এখন তিনি তখন রামচন্দ্রকে বরণ করে ঘরে নিয়েছিলেন। কিন্তু একটা কথা, হরিবল, একটা কথা হলো, একটা জিনিস ভুল হয়ে গেছিল বরণ ডালা দিতে। সেটা কি বলেন তো? হরিবল, রামায়ণ তো অনেক শুনেছেন আপনারা। ধান আর দুর্বা দিতে বরণ ডালায় ভুল হয়ে গেছিল। ধান আর দুর্বা, যেটা আশীর্বাদের মূল বস্তু, সেইটা। তখন সীতা দেবীর এক বান্ধবী তিনি বলছেন, হে দেবী, আশীর্বাদ করেছি তুমি জামাইকে ঘরে তুলবে, একটা কথা বলি, কই মাথায় কি দেবে? তখন হঠাৎ সচকিত চিত্তে, সত্যি তো ভুল হয়ে গেছে, মা তো ভুল, তাড়াতাড়ি করে ধান দুধ বানিয়ে এসে মাথায় দিয়ে আশীর্বাদ করে তারপরেতে কি বলে, প্রদীপ কটা দেয়, বরণ ডালা কটা প্রদীপ থাকে? হ্যাঁ মাস্টার, আপনার বিয়ের সময় ছিল মাস্টার? কথা কয় না, ছিল। কিন্তু মতান্তরে তিনটিও দেওয়ার ব্যবস্থা আছে, রামায়ণে কথা বলা আছে। মতান্তরে 3টি, 5টি, 7টি, 9টি, 13টি, এরকম ব্যবস্থা আছে শাস্ত্রে। কিন্তু পরিশ্রম তো আজকালকার লোকে বেশি করতে চায় না, ওই জন্য 3টে দিয়ে আজকাল বরণ ডালার কাজ ছেড়ে দেয়। হ্যাঁ, এবার বলে ওই 3টিই ভালো। দেখুন ফাঁকি দেওয়ার বুদ্ধি দেখুন। হ্যাঁ, না না না, এটা ঠিক না। শুনুন, কমপক্ষে 5টা প্রদীপ বরণ ডালা দেওয়া একান্ত প্রয়োজন। কারণ 5টা প্রদীপ হলো পঞ্চজ্যোতি হিসাবে শাস্ত্রে নির্ণীত হয়েছে। 5টা প্রদীপ পঞ্চজ্যোতি। যাই হোক, সেসব কথা। তাতে কিন্তু বলা হয়েছে যে বিবাহ যখন হয় পঞ্চ প্রদীপ দিয়েই কিন্তু তাকে অভ্যর্থনা করার বিধান আছে শাস্ত্রে। এখন সীতা দেবীর পতি এসেছেন, তাকে সম্বর্ধনা জানানো হয়েছে। হিন্দু শাস্ত্র মতে যা যা করবার বিধান আছে তা কিন্তু সম্পূর্ণরূপেই তা মানা হয়েছিল। কিন্তু মজার কথা হলো, রামচন্দ্র সীতা দেবীকে একটা কথা তখন বলেছিলেন যে তোমার বাড়ির লোকেরা সব কিছু আমায় দিয়েছে, কিন্তু আমার গলার হারটা এখনো দেয় নাই। গলার হার। সীতা দেবী বললেন সর্বনাশ করেছে, জামাইকে যদি একটা চেন না দেওয়া যায় তাহলে কিরম লাগে? কি বাবা জানবেন, রামায়ণ একটা কথা উল্লেখ আছে যে যখন বর বিয়ে করতে আসে তখন একটা চেন দিতে হয়, আর বিয়ের সময় আরেকটা মোটা দেখে চেন দিতে হয়, মোটা। আপনারা কটা দেন? হ্যাঁ, একটা না, বিধান কিন্তু একটা নয়, দুটো দিতে হয়। বিবাহের সময়তে, আগমনের সময়তে, দুটোর কথা বলা আছে শাস্ত্রে। জানি না আপনারা কি করেন, বলতে পারবো না। আর আমি তো ওই রসের রসিক নই, আমি তো বুঝবই না। কথা বুঝলেন না আমার কথা? হ্যাঁ, কিন্তু রামচন্দ্রের যিনি শাশুড়ি মাতা তিনি কিন্তু দুটোই দিয়েছিলেন। তবে প্রথমটা একটুখানি হালকা হয়েছিল, বেশি হালকা হওয়াতে কিন্তু রামচন্দ্রের সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। আর আজকালকার দিনে টাকা আর সোনা এই দুটো দিকেই কিন্তু বিয়েতে বেশি প্রাধান্য দেওয়া হয়। কি কথা ঠিক বলে নাকি? কত টাকা নগদ আর কত ভরি কি, হ্যাঁ গহনা, এই যে শাস্ত্রের ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু সাধ্যের উপর নির্ভর করে।
সাধ্যের উপর নির্ভর করে তো। রামচন্দ্রের যখন বিবাহ হয়েছিল তখন কিন্তু অসাধ্যতার কোনো প্রশ্ন ছিল না, যেহেতু দাশরথী রাম, দশরথের পুত্র রামচন্দ্র, তো ওই জন্য আর কি তার কিন্তু টাকার কোনো অভাব ছিল না, সোনার কোনো অভাব ছিল না। ওই জন্য প্রয়োজনের অতিরিক্তই কিন্তু পাওয়া গেছিল তখন, দেখা গেছে। হ্যাঁ বলবো, এখন বলবো না, দাপর যুগের বিয়ে যখন হবে তখন বলবো। দাপর যুগের বিয়ে দেখবেন, দাপর যুগের বিয়ের একটা মন্ত্র আছে আলাদা, যদি আপনারা শুনতে চান শুনিয়ে দেবো। আমি কিন্তু কোনোদিন কাউকে বিয়ে দেই নাই, গ্রন্থাদি দেখেছি তো, 2-4টে মন্ত্র মনে আছে, এই বলতে পারবো। আচ্ছা, রামচন্দ্রের বিবাহ সংগঠিত হয়েছে স্বর্ণদান, গোদান, ভূমিদান, অর্থদান সবই কিন্তু করেছেন রাজা দশরথ। এখন হয়েছে কি, দান তো সম্পন্ন হয়েছে, বিবাহ কার্যও হয়েছে, কিন্তু সীতা দেবীর জীবনটা বড় কষ্টের। কি কষ্টের নয়, সুখের না কষ্টের? বাবা উনি গলা ছেড়ে বললেন, ওনার বোধহয় কোনো কষ্ট আছে, নাহলে বলছি কি করে। এটা ব্যাপারটা কি, সীতা দেবীকে কিন্তু বনেও বাস করতে হয়েছে, বাড়িতেও বাস করতে পারেন নাই, এটা দুঃখের। জানবেন তদে বলি রায়া, শাস্ত্রে বলছেন। আর রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বনবাস করেছিলেন বটে, কিন্তু পতিসুখ থেকে তিনি বিরত হন নাই, পতি সেবার থেকে তিনি বিরত হন নাই। এটাই কিন্তু তার জীবনে একটা বড় সুখ ছিল। আরেকটা কথা, মানুষের কর্মফল ভোগ হয়, ভগবানের কখনো কর্মফল বলে কোনো কথা নাই। আমাদের মতো কর্মফল ভগবান কখনো ভোগ করেন না, কিন্তু তবু লীলা ব্যাপদেশে কখনো কখনো ভগবানের জীবনেও সুখ দুঃখ নেমে আসে, এ কথা শাস্ত্র স্বীকার করেছে। যার জন্য সীতা দেবীকে, আর অন্যের কথা কি বলবো, স্বয়ং রামচন্দ্রকেও বনে যেতে হয়েছে। হ্যাঁ, শুধু রামচন্দ্র গেছেন, সীতা দেবী আর কেউ জাননি। কি হরি বল, লক্ষণ গেছেন না? তাহলে এরাও কিন্তু বাদ পড়েননি। কিন্তু এই কথাটা আমি পাঠে বসে বলবো না, যদি ব্যক্তিগতভাবে কেউ শুনতে চান তাহলে বলবো কথার সত্যি কথাটা। কিন্তু পাঠে বসলে আমাকে বলতে হবে, সিদ্ধান্ত বিরোধ কথা একটাও বলা যাবে না। শাস্ত্রে আছে যে জীব কর্মফল ভোগ করে, কিন্তু ভগবান কখনো কর্মফল ভোগ করেন না। এই জন্য কিন্তু একটা মজার কথা আছে, দুঃখ আছে সুখও আছে। তবে একটা কথা, কৃষ্ণ ছাড়া অনাবিল সুখ কিন্তু অন্য অবতারেও নেই। অনাবিল সুখ, অনাবিল আনন্দ যেটা কৃষ্ণ অবতারে বিদ্যমান, রাম অবতারেও কিন্তু অনাবিল সুখ পাওয়া যায় নাই। ভগবান তো পান, দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, ব্যথাও পেয়েছেন। এসব কথা বলতে গেলে অনেক কথা এসে যায়। সীতা দেবী অনেক সময় রামচন্দ্রকে কিছু কিছু দুঃখ দিয়েছিলেন, তা কিন্তু 3-4টে রামায়ণ আছে, তার মধ্যে কোনো কোনো জায়গাতে আমরা দেখতে পাই। আচ্ছা, কোন যুগ গেল? সত্যযুগ গেল, ত্রেতা যুগ গেল, দুটোই কিন্তু বিয়ে। দাপর যুগ এলো, হরি বল। দাপর যুগে কে এসেছেন? শুধু কৃষ্ণ বললে হবে না, সিদ্ধান্ত বিরোধ হবে। বাসুদেব কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ এক নয়, এ বললে হবে না। এখন ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন, আবির্ভাবের সময়ও তো কিন্তু তার অলৌকিকত্ব ছিল, রামচন্দ্রের তা ছিল না। আর যেমন ধরুন মৎস্যকর্ম, বারাহ রাম, এদের কিন্তু তা ছিল না, অলৌকিকত্ব যেটা। কিন্তু কৃষ্ণ অবতারে জন্মের দিন থেকেই তার জীবনের অলৌকিকত্ব প্রকাশিত হয়েছিল। ভাগবত দেখবেন, দশম স্কন্ধে কৃষ্ণ আবির্ভাব প্রসঙ্গে আমরা দেখতে পাই। গোবিন্দের যখন প্রথম আবির্ভাব হয় কংসের কারাগারে, কেমন তখন কি 2 হাত নিয়ে এসছেন? কি
কি হরি বল? ভাগবত বলছেন শঙ্খ চক্র গদা দুদায়ুধম। শঙ্খ চক্র গদা পদ্ম চারটে হাতে করে 4 হাত নিয়ে তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে। এটা হলো কৃষ্ণের কথা। কৃষ্ণ দেখবেন ষড়ৈশ্বর্যপূর্ণ। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বীয় জ্ঞান বৈরাগ্যস্যৈব জন্যাং ভগবতি অঙ্গনা। এই 6টাই কিন্তু কৃষ্ণের ভিতরে ছিল। সব ভগবানের ভিতরে 6টা ছিল না। সমগ্র ঐশ্বর্যের অধিপতি হচ্ছেন কৃষ্ণ, সমগ্র মাধুর্যের অধিপতি হচ্ছেন কৃষ্ণ, সমগ্র প্রেমের পূর্ণ পুরুষ হচ্ছেন কৃষ্ণ। দেখবেন সমগ্র শব্দটা ভগবান কৃষ্ণের ক্ষেত্রেই মাত্র বলা হয়েছে। ঐশ্বর্যস্য সমগ্রস্য। কৃষ্ণের মধ্যে দেখবেন জন্মেও ঐশ্বর্য। কি যখন কৃষ্ণের বাল্যকাল ছিল তখনও কিন্তু অনেক ঐশ্বর্য তিনি দেখিয়েছেন। দেখেন অগাসুর বধ, বকাসুর বধ, ধেনুকাসুর বধ, এগুলো ঐশ্বর্য জ্ঞাপক, ঐশ্বর্যেরই প্রকাশ। তাহলে কৃষ্ণ জন্মের থেকেই ঐশ্বর্য রূপে প্রকাশ পেয়েছেন। কিন্তু একটা কথা হলো, আর রামচন্দ্র বা নারায়ণ, এদের দুজনের মধ্যে কিন্তু মাধুর্যের প্রভাব ছিল না। মাধুর্যের প্রভাব ছিল না, কারণ একাধিপত্যম হি দেব, এখানে কিন্তু বলা আছে। ওখানে কিন্তু এক স্ত্রীর দ্বারাতেই কিন্তু জীবনযাপন হয়েছে, ওই জন্য মাধুর্য ছিল না। এক স্ত্রী মানে নারায়ণেরও একজন স্ত্রী, আর রামচন্দ্রেরও একজন স্ত্রী। কি বাবা, রামচন্দ্রের কি একাধিক স্ত্রী ছিল? মজার কথা, কৃষ্ণ অবতারে কিন্তু সেই বাঁধনটা আর ছিল না। কৃষ্ণ অবতারে কিন্তু এই যখন বিবাহ হয়, বুঝছেন, একটা মন্ত্র বলা হয়েছিল সান্দীপনী মণি, ওই মন্ত্রটা কিন্তু কৃষ্ণের কানে কানে একবার বলে দিয়েছিলেন বিয়ের সময়। মন্ত্রটা বলবো, বিয়ের মন্ত্র বলবো না, তার মানে এই নয় আজকে বিয়ে হয়ে যাচ্ছে এই বাড়ির মেয়ে, তা বলছি না। বিয়ের মন্ত্র বলা হচ্ছে বলে দেখুন, সান্দীপনী মণি তখন বলেছিলেন একটা মন্ত্র, কৃষ্ণ নারায়ণ সত্যম দেবসং তথাগতে পরদেব ভগবত হি তত্তম শীর্ষম কৃষ্ণস্থ পরদেবতা। দেখুন হচ্ছে তত্ত্বের মধ্যে শীর্ষ তত্ত্ব হচ্ছেন কৃষ্ণ। এর আগে নারায়ণ এসেছেন, তারপরে রামচন্দ্র এসেছেন, তারপরে কৃষ্ণ এসেছেন। কিন্তু এরা কেউ শীর্ষ তত্ত্ব নয়। শীর্ষ তত্ত্বকে কৃষ্ণ এব পরতত্ত্বম, কৃষ্ণই একমাত্র পরতত্ত্ব। এই কথা কিন্তু শাস্ত্র নির্দেশ করেছেন, কৃষ্ণকে পরতত্ত্ব বলেছেন। দেখুন, কিন্তু কৃষ্ণের লীলা কতদিন হইব? ব্রজলীলা কতদিন? স্বরূপ কৃষ্ণ ব্রজলীলা কতদিন? আর কৃষ্ণের ব্রজলীলা কতদিন? 10 বছর 8 মাস। বৃন্দাবন লীলা তার 10 বছর 8 মাস। প্রসঙ্গত একটু খোঁটা ছাড়িয়ে বলি, গোবিন্দের যখন 10 বছর 8 মাস বয়স, তখন কিন্তু তিনি 100 কোটি গোপীর সঙ্গে বিহার হয়ে গেছে অলরেডি। 100 কোটি গোপীর সঙ্গে বিহার হয়েছে। বাবা, ইহ জগতের কোন ছেলে 10 বছরে তার কি বিবাহ করবার মতো প্রবৃত্তির জন্ম হয়? কি রে, কথা কয় না এরা মায়েরা, বাবা, হয় কি? কিন্তু জীব গোস্বামীপাদ বলছেন কৃষ্ণ এব পরতত্ত্বম, এই কথা একদিকে ধরেছেন তিনি, ধরে বলছেন ষড়ৈশ্বর্য পূর্ণাবতারস্য তত্ত্বহি সেবক তথা লক্ষ্মী এব নত দেবী নারায়ণ সদা ভবেৎ। কিন্তু একটা কথা বলে দিয়েছেন এখানে, গুণগত পার্থক্য আমি বাতাত। গুণগত পার্থক্য রয়েছে একটা। কি পার্থক্য? নারায়ণের কটা গুণ? হরি বল।
হ্যাঁ, নারায়ণের হলো 60টা গুণ, আর রামচন্দ্রের গুণের কথা রামায়ণে আছে বটে, কিন্তু এখানে অবতারিত্বের কথা বলা হচ্ছে বলে কিন্তু তাদের কথাগুলো সাধারণত তুলে ধরা হয়েছে। আচ্ছা, নারায়ণের 60 গুণ, শিবের 55 গুণ, ব্রহ্মার 50টি গুণ, আর তারপরে কৃষ্ণের কটা গুণ? কটা বেশি হলো? 4টে। কিন্তু একটা কথা হলো, আমি আমার জীবনের একটা কথা বলি, ছোট কথা। আমি তখন ক্লাস 7-এ পড়ি, বুঝলেন? তখন গ্রীষ্মের ছুটি পড়তো স্কুলে। যেদিন গ্রীষ্মের ছুটি ডিক্লেয়ার হলো, সেদিন আমি স্কুল থেকে সারঙ্গাবাদ হাই স্কুলে তখন পড়তাম। তো সেই সময়তে আমি স্কুল থেকে মঠে এসেছি। গুরুদেব বললেন, কি পড়া হলো আজকে? আমি রামায়ণের কথা হলো। তো রামায়ণের কথা হলো, আর রামচন্দ্র সম্পর্কে তোমার কি ধারণা হলো ক্লাসে? আমি বললাম, রামচন্দ্র একজন দেবতা। তা আমাকে জিজ্ঞেস করেন গুরুদেব যে, আচ্ছা শুধু রামচন্দ্রের কথাই কি হলো না কৃষ্ণ কথা কিছু হলো? বলছেন যে হ্যাঁ। আমি কথায় কথায় বললাম যে আমাদের স্যার বলেছেন আর রামচন্দ্র কিন্তু মানুষের মধ্যে গণ্য, কৃষ্ণ হচ্ছেন ঈশ্বরের মধ্যে গণ্য। তখন গুরুদেব কপালে হাত দিয়ে বলেন, যে বেটা বলে যে রামচন্দ্র মানুষের মধ্যে গণ্য, সে গবে শাস্ত্র সম্পর্কে তার বিন্দুমাত্র বোধ নাই। ওই জন্য রামচন্দ্রকে এই কথা বলেছে, এই ভূমিকায় নিয়ে এসেছে। শোনো, রামচন্দ্র কিন্তু ভগবান, কৃষ্ণও কিন্তু ভগবান, কিন্তু রামচন্দ্রের ভগবত্তা আর কৃষ্ণের ভগবত্তার মধ্যে তারতম্য আছে। 10 বছর 8 মাসে তিনি কিন্তু 100 কোটি গোপীর সঙ্গে বিহার করেছেন। তখন কিন্তু গোবিন্দের বিবাহ হয়নি। বিয়ে হয়েছে কখন? হরিবোল। প্রকৃত বিবাহ হচ্ছে কোথায়? হ্যাঁ, কুবজয়া কি মনাম রূপমধিকম, ভাগবত বলছেন। কুবজা ছিলেন দেখতে একেবারে অতীব জঘন্য। পিঠের মধ্যে এরকম একটা গোল কুঁচ ছিল, কুবজা, বুঝলেন? কুঁচ ছিল, এই কথা সত্য। কিন্তু একটা কথা হলো যে কুঁচ থাকলেও পরবর্তীকালে কৃষ্ণের অযাচিত করুণায় গোবিন্দ যখন তার পিঠে হাত দিয়েছিলেন, তখন কিন্তু আর তার কুঁচ ছিল না। অপূর্ব সুন্দরী রমণী রূপেই তিনি প্রকাশিত হয়েছিলেন। বৈভব কি, বৈশিষ্ট্য কি? গোবিন্দের হস্তস্পর্শ মাত্রই, গোবিন্দের হাতের ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে, কুৎসিত একবারে সত্যি খুব কুৎসিত, কে? কুবজা। কিন্তু গোবিন্দের হস্তস্পর্শের সঙ্গে সঙ্গে অপূর্ব সুন্দরিত্ব প্রাপ্ত হয়েছিলেন তিনি। ওই জন্য কুবজার কাছে, কুবজার বাড়িতে কৃষ্ণ 4 দিন ছিলেন, 4 দিন। আচ্ছা দেখুন, মথুরা লীলাতে যে কুবজার সঙ্গে তার বিহার হয়েছিল বা তার একটা আন্তরিকতা সম্পর্ক তৈরি হয়েছিল, কুবজা নিজেকে যখন তার পাদপদ্মে নিবেদন করেছিলেন, কুবজা, সেটা একটা দিক আছে মথুরা লীলাতে। কিন্তু একটা কথা হলো, কুবজা কিন্তু তখনই বুঝতে পেরেছেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান। কুবজা বুঝেছিলেন। ব্রজলীলাতে কখনো কখনো ব্যতিক্রম হয়েছে বৃন্দাবন লীলায়, কারণ ব্রজগোপীগণ তাদের যে কিছু কিছু উক্তি আমরা দেখতে পাই, প্রেমের ক্ষেত্রে প্রেম প্রাকর্য হিসাবে শাস্ত্র যে কথা বলেছেন, সেখানে কিন্তু কখনো কখনো প্রাকৃত বুদ্ধির সন্দিহানতা প্রকাশ পায়। কিন্তু জানবেন, মথুরা লীলাতে কিন্তু কুবজা তাকে স্বয়ং ভগবান রূপে স্বীকার করেছেন। তবে হ্যাঁ, ব্রজলীলাতে তার ঐশ্বর্য প্রকাশ হয়নি অনেকে মনে করেন, কিন্তু ব্রজলীলাতেও অনেক ঐশ্বর্য প্রকাশিত হয়েছিলেন। কিন্তু বৈশিষ্ট্য হলো, ব্রজলীলায় ঐশ্বর্য গৌণ, মাধুর্য হলো মুখ্য। অতএব ঐশ্বর্যটা গৌণ হয়ে গেছিল বৃন্দাবন লীলাতে। আচ্ছা, একটা কথা বলি, গোবিন্দের তো মথুরা লীলার পর দ্বারকা লীলা। দ্বারকা লীলাতে তিনি কিন্তু বিয়ের একবার চূড়ান্ত করেছিলেন, বিবাহের চূড়ান্ত।
কি আপনার জানা আছে তো গোবিন্দের বিয়ের কথা? ভাগবতে আছে। কজনকে বিয়ে করেছিলেন বাবা মায়েরা? কি রে কথা কয় না? দ্বারকা লীলা গোবিন্দের কজন স্ত্রী ছিল? হ্যাঁ, আরে চোখ জোরে বলে, কানে কম শুনি। ও বাবা, সত্যি কানটা আমার গেছে একবারে। এনারা বলছেন 16,108। আচ্ছা, একটা কথা আপনাদের জিজ্ঞেস করি, যেদিন বিয়ে হয় গোবিন্দের দ্বারকা লীলাতে বিবাহ, আচ্ছা একটা তো মাথা গলা, তাতে যদি 16,108টা মালা পরে চোখ দেখা যাবে, মাথা দেখা যাবে, কি গলা দেখা যাবে? কি বাবা মায়েরা দেখা যাবে? মালা দিয়েই গোবিন্দ ঢেকে যাবে, কি বলেন? কিন্তু মজার কথা, ভাগবতে বলা আছে প্রত্যেক রমণীদের সঙ্গে গোবিন্দের কিন্তু মালা বদল হয়েছিল। প্রত্যেক রমণীদের সঙ্গে গোবিন্দের মালা বদল হয়েছিল, ভাগবত দেখবেন। কারণ গোবিন্দ কিন্তু ষড়ৈশ্বর্যশালী, ওই জন্য কিন্তু গোবিন্দের ঐশ্বর্যের সঙ্গে কোন ভগবৎ স্বরূপের ঐশ্বর্যের সমতা আনা যাবে না, কোন ভগবৎ স্বরূপের সঙ্গে। একটা ব্যাপার আছে, যখন বিয়ে হবে গোবিন্দের, আমি ছোট করে প্রসঙ্গটা বলি। 8টা বাজছিল, সময় কোথা দিয়ে ফুরিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, একটা বিয়ে বাকি আছে এখন, ওই গোবিন্দের বিয়ে হবে। বাড়ির লোকের বিয়ের কিছু আনবে না? হ্যাঁ হ্যাঁ, বাড়ির বিয়ের কথা ভাগবতে বলবো না, কলিযুগের বিয়ের কথা হবে তো, এই গোবিন্দেরটা হয়ে যাক তারপরে। আচ্ছা, কথাটা হলো, ওই গোবিন্দ যখন বিবাহ করতে আসেন, বিবাহের সময়তে দেখবেন বৃহৎ নারদীয় পুরাণে এই প্রসঙ্গ আছে, বিষ্ণু পুরাণেও আছে সে কথা। বিবাহ যখন করতে আসেন, এসেছিলেন কিন্তু এক, বিয়ে যখন করতে আসেন, কিন্তু 16,108 জন মহিষীকে দেখে গোবিন্দের চিন্তা হলো যে এই আমি যে এদের গলায় মালা দেবে, অতগুলো আমার হাতই বা কোথায়, আর আমার অতগুলো গলাই বা কোথায়? ওই মেয়েগুলো যখন আমায় মালা দেবে রমণীরা, তখন কোন গলায় নেব আমি, আর আমি বা তাদেরকে মালা দেব কি করে? জানবেন, কৃষ্ণলীলাতে গোবিন্দের যে মাধুর্য আর ঐশ্বর্যের পূর্ণ প্রকট হয়েছিল, আর কোন ভগবানের লীলাতে তা প্রকটিত হয়নি। কৃষ্ণলীলায় এক কৃষ্ণলীলার মাধ্যমে কৃষ্ণ তখন অমিত ঐশ্বর্য প্রকাশ করেছেন। অমিত ঐশ্বর্য কি? অমিত ঐশ্বর্য গোবিন্দের বিবাহ হবার সময়তে দেখা গিয়েছিল, প্রত্যেক রমণীরাও কিন্তু চিন্তিত হয়ে পড়েছিলেন, একটা কৃষ্ণের গলায় আমরা সবাই মিলে মালা দেব কি করে। এই কথা কিন্তু পাঠে আমি আশ্রমে বলেছি একবার, এই প্রসঙ্গ। মজার কথা দেখুন, গোবিন্দের কি বৈভব, কি সামর্থ্য, কি ঐশ্বর্য, চিন্তা করলে মাথা পেছন দিকে চলে যাবে। বিশ্ব সৃষ্টির ইতিহাসে এই রকম পুরুষ কিন্তু আর কেউ আসেনি এ পর্যন্ত গোবিন্দের মতো। কি হলো? দেখা গেল যে ওই ঐশ্বর্যটা অভূতপূর্বভাবে প্রকাশিত হলো। কৃষ্ণ তখন দেখবেন, বেদান্তে একটা কথা আছে, এইকং বহুস্বাম, বেদান্তের কথা। গোবিন্দ তখন প্রত্যেক রমণীর মালা গ্রহণ করবার জন্য এইকং বহুস্বাম এক ছিলেন, কিন্তু তিনি বহুরূপে প্রকাশিত হলেন। বহুরূপে কি? এক এক রমণীর সামনে এক এক কৃষ্ণ রূপে তিনি প্রকাশিত হয়েছিলেন, এক এক কৃষ্ণ। তখন হঠাৎ দেখলেন প্রত্যেকটা রমণী তাকিয়ে দেখলেন, হরি বল, তার ডান দিকে গরম গরম নিঃশ্বাস পড়ছে, গরম গরম নিঃশ্বাস। বোঝা গেল গরম গরম নিঃশ্বাসটা কি? সবাই তাকিয়ে। আচ্ছা, ছেলের বাঁ দিকের বউ থাকে তো না? আমি ভুল বলছি? ভুল বলেছি মা? ঠিক বলেছি? আচ্ছা দেখুন, মা যাদের বিয়ে হবে, বউ যারা হবে, তাদের ডান দিকে স্বামী থাকতো। ভুল বলেছি? আচ্ছা, সবাই দেখছেন কি যে তাদের ডান দিকে গরম গরম নিঃশ্বাস পড়ছে। কি ব্যাপার? কিসের নিঃশ্বাস? দেখুন, 16,108 জন রমণী,
তখন গোবিন্দের বৈভব থেকে আশ্চর্যান্বিত হয়ে গেছেন। কি সকলে তার ডান দিকে তাকিয়ে দেখেন গরম গরম নিঃশ্বাসটা আর কারণ নয়, একমাত্র অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ, একমাত্র গোবিন্দের নিঃশ্বাস সেখানে পড়ছিল প্রত্যেক রমণীর সঙ্গে। কত ভাগে ভাগ হয়েছে নিজে কৃষ্ণ? 16,108 রূপে নিজেকে ভাগ করেছেন। যখন মালা দেওয়া শুরু হলো, কি বলে মালা বদল নাকি? হ্যাঁ, মালা বদল যখন দেওয়া আরম্ভ হলো, মালা বদলের সময় হলো যখন পুরোহিত মশাই যখন বলে দিলেন যে ইয়ে করো, এক কাজ করো, সবাই সবাইকে মাল্যদান করে ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তো সেই কথায় যাবো না, ভাগবতে একবারে বিরাট করে বলা আছে সেসব কথা, 3 কথায় আমি সারছি। এখনো আর একজন ঠাকুরের কথা বলা হয়নি, ওনার বিয়ে বাকি আছে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা হলো যে এখন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকেরই কিন্তু মালা বদল হয়েছিল। প্রত্যেক মহিষীরাই কিন্তু গোবিন্দের গলায় মাল্যার্পণ করেছিলেন, গোবিন্দও কিন্তু প্রত্যেকের গলায় মাল্যার্পণ করেছিলেন। এখানে কি হলো? সরস্বত্য পূর্ণমে এবার দৃশ্যাৎ আনন্দং পরিচক্ষতে প্রেমানন্দং বভূবতু সরস্বত্য পূর্ণং ভবেৎ। দেখবেন জীবগোস্বামী পাদ সে কথা বলছেন, তিনি বলছেন সরস্বত্য পূর্ণ যে ভগবান, তা কিন্তু কৃষ্ণের দ্বারকালীলাতেই পূর্ণরূপে প্রকটিত হয়েছিল। সরস্বত্য পূর্ণ ভগবানের ভগবত্তা প্রকটিত হয়েছিল। দেখুন তাহলে কৃষ্ণের মহিষী কজন হলো? কজন হলো? আর তার আগে কত হয়েছে? মথুরা লীলা 4। তার আগে কত হয়েছে? টোটাল কত হলো? এই বলো না, টোটাল কত হলো? হ্যাঁ, না আমার মাথা ঢুকছে না অত কথা। কত? 100 কোটি 16,112। তাই হলো। আমি বাবা হিসাব করছি না, এরা সব হিসাব করেছে। ভুল হলে আমাকে দোষ দেবেন না। আচ্ছা শুনুন, এই যে কথাটা হলো, অনন্ত ব্রহ্মাণ্ডে ভগবান বহুবার এসেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতান ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান প্রতি যুগেই এসেছেন, কিন্তু এসেছেন বটে, লীলাও করেছেন প্রতি যুগে, কিন্তু কৃষ্ণলীলার মতো এত লীলার ব্যাপকত্ব কোনো যুগেই ছিল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি। একটা কথা বলি, আজকালকার দিনে একাধিক বিবাহ করবার একটা প্রবণতা আসছে, দেখা যাচ্ছে একাধিক বিবাহ। কি মা ঠিক না? এই প্রবণতা কিন্তু আসছে, দেখা যাচ্ছে। আর এই যে টিভিতে দেখে না, এগুলো দেখে দেখে সব শিখছে আজকাল। টিভিতে দেখে দেখে শিখছে, এর সঙ্গে তার বিয়ে, তার সঙ্গে ওর বিয়ে, একটা ছেলে 3টে বিয়ে করে বসে আছে, নানান রকম ব্যাপার। আচ্ছা, এই যে একটা প্রবণতা, অনেকে বলে থাকেন শয়তান যারা, তারা বলে থাকেন কৃষ্ণ যদি করে থাকে আমি করবো নি কেন? হ্যাঁ, তুই বেটা কৃষ্ণ নাকি? এত বড় স্পর্ধা, কৃষ্ণের সঙ্গে নিজেকে সমান জ্ঞান করতে চাস? স্বয়ং ভগবান কৃষ্ণ আর ক্ষুদ্র একটা কে সঞ্চ শতভাগস্য শতভাগেন কল্পিতা। বেদান্তের কথা, একটা মাথার চুলকে 100 ভাগ করুন, 100 ভাগ করে তার থেকে একটা খণ্ড নিন, আবার তাকে পুনশ্চ শতভাগস্য আবার 100 ভাগ করুন। যেটুকু অংশ বিদ্যমান থাকে ততটুকু করে অংশ আমরা। কৃষ্ণের সঙ্গে সমান জ্ঞান করবার মতো দুষ্ট বুদ্ধি, এটা কিন্তু কখনো জীবের পক্ষে সমীচীন না। এই জন্য আমরা দেখছি যে ভগবান কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং শব্দটা কিন্তু অন্য কোনো ভগবানের ক্ষেত্রে ব্যবহৃত হয় নাই, একমাত্র কৃষ্ণের ক্ষেত্রেই হয়েছে। এই গেল 64 গুণ সম্পন্ন ভগবান কৃষ্ণের বিবাহের সংক্ষিপ্ত বর্ণনা। বিবাহ হয়েছিল, কিন্তু কথাটা হলো এর পরে আরেকটা বিয়ে হয়েছিল ভগবানের। কে বলুন তো? হ্যাঁ, আমি কথা শুনতে পাচ্ছি না, কথা গলায় জোর নেই কেন?
আচ্ছা, তাহলে আপনারা যদি গলা জোর না থাকে আমি জোর দিয়ে বলি। সত্য গেল, সত্য যুগের বিয়ে, ত্রেতা যুগের বিয়ে, দ্বাপর যুগের বিয়ে, আর হলো কলি যুগের বিবাহ। মানব সম্পর্কম যস্য প্রিয়া পৃথ্যা সমাজিতে কলে কৃষ্ণমেতি তৎ বিষ্ণু প্রিয়ং প্রভাবতম। এখানে কিন্তু বলা হয়েছে, একটা কথা বলে ফেরি প্রসঙ্গটা। সত্যযুগ থেকে আরম্ভ করে দ্বাপর যুগ পর্যন্ত কিন্তু কৃষ্ণ প্রেয়সীদের সঙ্গে বিবাহ সম্বন্ধ স্থাপন হয়েছে। প্রিয়র সঙ্গে প্রেয়সীদের সম্বন্ধ হয়েছে। কিন্তু মজার কথা, কলিযুগে কিন্তু প্রেয়সীদের সঙ্গে গৌরহরের বিয়ে হয়নি। তাহলে কলিযুগে গৌরহরের স্ত্রী যে, তার কি নাম? দুই স্ত্রী মহাপ্রভুর, এক হল লক্ষ্মীপ্রিয়া, এক তিনি কিন্তু বৈকুণ্ঠের লক্ষ্মী, গৌসুন্দরের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিলেন। এক দ্বিতীয় পত্নী যিনি, তিনি কিন্তু বৈকুণ্ঠের লক্ষ্মী নন। তাহলে কে? বিষ্ণুপ্রিয়া দেবী কে ছিলেন? ধরিত্রী দেবী কিন্তু পরবর্তীকালে বিষ্ণুপ্রিয়া রূপে মহাপ্রভুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কে তিনি? ধরিত্রী, পৃথিবী। পৃথিবীর এক সময় গোবিন্দের রূপ দর্শন করে মনে একটা লালসার সৃষ্টি হয়েছিল পৃথিবীর। ধরিত্রী তখন গোবিন্দকে বলেছিলেন যে, প্রভু, এটা দ্বাপর যুগের কথা, যে আমার মনে মনে বড় বাসনা, তোমাকে আমি প্রতিরূপে লাভ করতে চাই। গোবিন্দ বললেন, এই যুগে সেটা আর হবে না। বিয়ে কাণ্ড যা হবার হয়ে গেছে আমার সঙ্গে যাদের হবার, এই যুগে আমি আর কাউকে বিবাহ করব না। অল্প স্বল্প বিয়ে করেছি এই দ্বাপর যুগে। হ্যাঁ, অল্প স্বল্প বুঝেছেন কি? কি রে, ওর কথা কেন কেন? হ্যাঁ, 16,112 কি কয় রে বাবা? আরে হিসেবেই গন্ডগোল হয়ে যাচ্ছে, এত কঠিন ব্যাপার। আচ্ছা আচ্ছা, দেখুন, ধরিত্রী দেবীকে বিবাহ করেন নাই ভগবান দ্বাপর যুগে, কিন্তু কলিযুগে এসে ভগবান পৃথিবীকে বিবাহ করেছিলেন। তার নাম পরমাসতী দেবী বিষ্ণুপ্রিয়া। মহাপ্রভু ধামেশ্বর মহাপ্রভু যিনি আছেন নবদ্বীপ ধামে, তিনি কিন্তু ধামেশ্বর মহাপ্রভুর পত্নী, মানে ধামেশ্বর মহাপ্রভুর পত্নী হচ্ছেন বিষ্ণুপ্রিয়া দেবী। মজার কথা বলি, বিষ্ণুপ্রিয়া দেবী আর ধামেশ্বর মহাপ্রভু কিন্তু আলাদা কিছু নয়। কারণ নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুর সঙ্গে কিন্তু দেবী বিষ্ণুপ্রিয়া লীন হয়ে গেছে। তার জীবনী গ্রন্থে আমরা দেখতে পাই। আমার কাছে বিষ্ণুপ্রিয়া চরিত বলে একটি গ্রন্থ আছে, অনেক মোটা এরকম। তাতে আমি দেখেছি যে বিষ্ণুপ্রিয়া দেবী কিন্তু অন্য কোনো শক্তির সঙ্গে লীন হননি। ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে তিনি প্রবেশ করেছিলেন, প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছিলেন, আর কিন্তু তিনি দরজা খোলেন নাই। দরজা ভেঙে যখন বেরোনো হয়েছে, দেখা গেল এই গৌরহরির সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবী আলিঙ্গনবদ্ধ অবস্থায় আছে। এই যে ধামেশ্বর মহাপ্রভু, তাহলে আমরা দেখতে পাই মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া দেবীর বিবাহ, এই অনেক অলৌকিক ঘটনা আছে। কিন্তু 8টা বেজে গেছে, আমি আজকে আর বেশি বলছি না। তাহলে আমরা সত্যযুগের বিবাহ, ত্রেতা যুগের বিবাহ, দ্বাপর যুগের বিবাহ আর কলিযুগের বিবাহ। তবে কি জানেন, মহাপ্রভুর কিন্তু তখন আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না যখন বিবাহ করেন। সত্যরাজ খান বলে একজন ভক্ত মহাপ্রভুর রাজকীয় বিবাহের ব্যবস্থা করেছিলেন। চৈতন্য ভাগবত দেখবেন আপনারা, তাতে বলা হয়েছে রাজকীয় বিবাহ হয়েছিল মহাপ্রভু। হাতি, ঘোড়া, লোকজন, মানে বহু রকম বাজনা, বহু রকম রাজকীয় ব্যবস্থা করেছিলেন সত্যরাজ খান মহাপ্রভুর বিবাহে। কাজেই
তবে কি এই যে চারটে বিয়ের কথা আমরা শুনলাম, 4 যুগের 4টে বিবাহ, সবই কিন্তু অপ্রাকৃত, একটাও কিন্তু প্রাকৃত বুদ্ধি করবেন না। কারণ এই বিবাহের নাম হলো ঈশ্বরীয় বিবাহ, ভগবানের বিয়ে, জীবের বিবাহ নয়। অতএব জীব বিবাহে কিন্তু বিবাহ আছে, ছাড়াছাড়িও আছে, কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের যখন মিলন হয় তার কিন্তু কোনোদিন ছাড়াছাড়ির, এটাকে আর ইংরেজিতে কি বলে, এটা ডিভোর্সিং টেন্ডেন্সি একে বলা হয়, আমরা বলি ইংরেজিতে বলি। তাহলে আমরা যে টেন্ডেন্সির কথা আমরা শুনলাম, এই মাত্র বিয়েও করে আবার ডিভোর্সও করে। এই যে বিবাহের পর ছাড়াছাড়ির একটা ব্যাপার, এটা কিন্তু খুব দুঃখের। কিন্তু সে দুঃখটা আজকাল দুঃখ বলে মনে করেন না, যেহেতু পূর্বের থেকে কারোর সঙ্গে সম্পর্ক থাকলে তবে কিন্তু ডিভোর্সিং টেন্ডেন্সিটা গ্রো করে, শাস্ত্রীয় কথা বলছেন। যাই হোক, ওই জন্য আর কি, তুমি আবার রাস্তায় দাঁড়িয়ে থাকলে কেন? আমিও স্বচ্ছতার মুখ দেখতে পাচ্ছি, ওরা আমার মুখ দেখতে পাচ্ছে না। আচ্ছা, ও তোমার কাজে এসছো, ঠিক আছে। আচ্ছা, এই প্রসাদ দেবে সবাইকে, বিয়ের বাড়ি কি রে, কি প্রসাদ দিচ্ছে তা আমি বাবা জানি না, কিন্তু বিয়ের প্রসাদ দেবে কেন তা বলতে পারছি না, বাড়িওয়ালা বলতে পারবে। এই মরেছে, বিয়েতে খিচুড়ি খাওয়া, হরিবল। আমি অবশ্য খুব মানে একবারে শেষ মুহূর্তে এসেছি পাঠে, ওদের ঘরে আর ঢুকি না, সরাসরি চলে এসেছি কেন। যাই হোক, আশ্রমে কতগুলো জরুরি কাজ ছিল ওই জন্য। কে বলছে? আমরা আজকে 4 যুগের 4 বিবাহের কথা সংক্ষিপ্তভাবে শুনলাম। একটু কথা বলি, আমি এক সময়তে কোচবিহারে 15 বছর ছিলাম, 15 বছর গুরু মহারাজের একটা মঠের দায়িত্বে ছিলাম আমি। সেই সময়তে 4 মাস ধরে 4টে বিবাহের কথা বলেছিলাম, 4 মাস ধরে। 4 মাসের কথা একদিনে বলা হলো 1-1.5 ঘন্টার মধ্যে, সে তো আর অতীব সংক্ষিপ্ত করে বলা হলো। অতএব আজকে আমি আর বেশি আলোচনা আগাচ্ছি না। আগামীকাল আমার পাঠ আছে হেজুরিতে।